গাছের গোড়ায় পচন জল দেয়, সে খবর কেউ আমাদের বড় করা গাছের ছায়া ছেড়ে হবে। যখন ছোট ছিল তখন আমাদের অধিকারও ছিল, এখন এখন সে বড় হয়েছে, আমাদের যে অধিকারও ফুরিয়ে গেছে। ছোট্ট পাগলি রয়ে গেছে, আমি ভাত পেরে না দিলে ও খায় না, আমি জল তুলে না দিলে স্নান করে না, আমি আয়না ধরে সামনে না দাঁড়ালে ও মাথায় চিরুনি করে না। আমরা আলাদা হয়ে গেলে এসব কাজটা কে করবে বলো? আমি তো রয়েছি। ছোট বউ তার বউয়ের কাজ করবে, আর বড় বউ করবে মায়ের কাজ। ছেলের কাছ থেকে মা কখনো দূরে সরে থাকতে পারে না রে, কখনো না। শুনলেন দিদির কথাগুলো? পাগল ছাড়া তার ত্রিভুবন অন্ধকার। আচ্ছা আপনি বলুন তো, চোখের সাথে কি এসব সহ্য হয়? ব্যাপারটা বকুলের লাগার কথাই ছোট বউ, কারণ মা মারা যাওয়ার পর বাবাও দুরারোগ্য বেরিতে আক্রান্ত। সেই থেকে বকুল নিজের হাতে সংসারটাকে ফলে ফুলে দিদিকে কোন রকমের রাজি করে সেপারেট হতে পারেন কিনা সেটাই বলুন। আমি আপ্রাণ চেষ্টা করবো ছোট বউ। চেষ্টা নয়, আপনি আমার মাথা দিব্যি করে কথা দিন, নইলে আমি নিশ্চয়ই আত্মহত্যা করবো। আর মরার আগে পুলিশের কাছে এমন স্টেটমেন্ট দিয়ে যাবো যে তুমি কিছু করে বসো না, আমি তোমার কথা দিচ্ছি, এক সপ্তাহের মধ্যে আমরা এই সংসার থেকে আলাদা হয়ে যাবো। একটা সন্তান আমি মুখ বুঝে সহ্য করবো, কিন্তু দেখবো আপনার প্রতিশ্রুতির মূল্য কতখানি, কথাটা মনে রাখবেন। যখন দিয়েছি তোমার কথা তুমি রাখবে সে আমি জানি, তাই তো জোর গলায় নীলিমাকে কথা দিলাম, পূজার সূর্যে প্রশ্ন উঠলেও তোর ভাসুর ঠাকুরের কথা বিন্দু পরিমাণ নড়চড় হবে না। ভগবানের কাছে সেই প্রার্থনাই করতো বাবা, তোমার বোন আমার বোন, সেই মনে দুঃখ লাঘব করতে আমি শুধু পিছপা। একমাত্র বোন আমার, আলাদা থাকলে তারা সুখেই থাকবে, অভাব অনটনে পড়লে আমি তাদেরকে সাহায্য করব। দুটো প্রাণী সারা জীবন ধরে খেলেও আমার পৈতৃক সম্পত্তির এক কানা করিও কমবে না। ভালোবাসা এবার নিশ্চয়ই করবে।
পোশাক করে বানিয়ে রেখেছি। এই তো সবে শুরু দাদা। দেখলে আমি একটা একটা করে কি ব্যবস্থা করে ফেলি। শোন, তাহলে আজ আমি আসি, দিন 15 পরে এসে ক্ষমতা নিয়ে যাবো, কেমন? না দাদা, ফয়সালা না করে একটা সপ্তাহ তো দেখতে দেখতেই কেটে যাবে। কিন্তু আত্মীয় বাড়িতে এতদিন থাকা 100 বার থাকবে। এমনি এমনি তো আর বোনের বিয়ে দাও নেই, নগদ 50,000 টাকা বরপণ দিয়ে তারপরে যা আসবাবপত্র দিয়েছ ও তো বাপের জন্মেও দেখেনি। অবশ্য ঠিক। বাবু, কথাটা মোটেও ঠিক নয়। বাবার দেয়া প্রতিশ্রুতি না থাকলে টাকার আসবাবপত্রে ঘর ভরিয়ে দিলেও তোমাদের ডাইনি বাজার করে আমি কখনো মারা দিতাম না। তা দেবে কেন? পারুল বলা ছিল যে। স্টপ স্টপ, ওই পাপ মুখে পাটুলের নাম উচ্চারণ করবে না। তার সঙ্গে তোমার আকাশ পাতাল পার্থক্য। সে হচ্ছে স্বর্গের বাড়িটা, আর তুমি হচ্ছে নরকের কৃমিটি। সে হচ্ছে অমৃত ললনা, আর তুমি হচ্ছে কাল ভুজঙ্গিনী। সে তোমার সুখের জন্য সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছে, আর তুমি কিনা তারই সুখের সংসারে ধোয়ার আগুনে ধরিয়ে দিয়েছো। খবরদার উত্তম, তুমি হয়তো ভুলে গেছো তুমি কার সামনে কথা বলছো। একবার ভেবে দেখো যে ভেবে দেখলাম এই যে একজন স্বার্থপর ভদ্রলোকের সামনে তারই হিংসুটে মুখরাবণকে তিরস্কার করছে গৌতম সেনের ভাই উত্তম সেন। 50,000 টাকা বরপণ আর কয়েক হাজার টাকা আসবাবপত্র দিয়েছ বলে আমি তোমার বোনকে স্বর্গের দেবী ভেবে মাথায় তুলে ধেই ধেই করে নাচবো না। হীন মনোভাব সম্পূর্ণ মেয়েকে যেভাবে নেগলেক্ট করতে হয় আমি ঠিক সেভাবেই তাকে নেগলেক্ট করেই যাবো। সেন্সের অভাব আমার নেই, তোমাদের দুই ভাই বোনদের মধ্যে আছে। আমার যেটুকু কমন সেন্স আছে তার সামান্যটুকু যদি তোমার দুই ভাই বোনের মধ্যে থাকতো তাহলে আমাদের এই সংসারের স্বর্গীয় সুখ শান্তি চির অক্ষয় চির অমেলান হয়েছে। আমি তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি তোমার বাবু, এটা আমার বাড়ি। এই বাড়িতে গৌতম সেনের মতো মহৎদার মানুষ থাকে, থাকে আমার মমতাময়ী মা। আর সেই বাড়িতে যদি তুমি আগুন জ্বালাইতে আসো পরম আত্মীয় বলে আমি তোমাকে ক্ষমা করবো না। সমন্ধি মশাই, যে হাত দিয়ে আমি আমার সীতা বৌদির পুজো করি, যে হাত দিয়ে আমি আমার শ্রী রামচন্দ্র দাদার পায়ের পদধূলি মাথায় নেই, সেই হাত দিয়ে তোমাদেরকে মারধর করে আমি নিজের বিবেককে ছোট করতে পারবো না। তবে কি করবে? তোমাকে হাত দিয়ে না মেরে তোমাকে আমি হাতেই মারবো। তার মানে মানে অতি সোজা, দাদা বৌদির সঙ্গে যদি মিলেমিশে থাকতে পারো তাহলে তোমাকে আমি মাথায় করে রাখবো। আর যদি কেউকে সাপের মতো ফোঁস ফোঁস করো তাহলে ছাই ফেলতে যেমন ভাঙ্গা কুলপটা দেয় তোমাকেও এই বাড়িতে ঠিক তেমনি করেই থাকতে হবে। কথাটা মনে রেখো। অপমান অপমান চরম অপমান, অপমানের প্রতিশোধ আমিও নিতে চাই। ওই স্ক্যান্ডালটাকে আমি বুঝিয়ে দেবো সে তমাল দত্তর বোনকে সে বিয়ে করেছে। যে তমাল দত্ত দিনকে রাত আর রাতকে দিন করে দিতে পারে। তমাল দত্ত আমার নাম, তোকে আর সে কথা স্মরণ করে দিতে হবে না বোন। এই অপমানের প্রতিশোধ আমি খুব ভালো করে নেব। যেহেতু বংশ মর্যাদায় সব দিক দিয়ে ওরা আমাদের চেয়ে ছোট। ছোট শুধু ছোট নয় দাদা, অনেক অনেক ছোট।
উত্তম সেন, বকুল রানী, উত্তম সেন, আমি তোমাদের এমন মায়ের জানে ফাঁসাবো যে জাতি ভীষণ বিচারের ফাঁক থেকে ভগবান রক্ষা করতে পারবে। কাপড় টাকা দিবে না, এমন দিনে বাইরের বাইরে বেরোলে কে তুমি? আমার চিনতে পারছো না গো? আমি তোমার সাদের পুটি গো, পুটি। তোমার এই অবস্থা আবার কে করলো? আমার অবস্থা সেই করেছে। তার মানে ওই পাড়ার ছেলেরা সারারা আমার যুবতী বউয়ের গায়ে হাত দিয়েছে। সারাদের আমি বাস দিয়ে ছাড়বো। তোমাকে আমি দরজা বন্ধ করে ঘরে থাকতে বসি
এবার এবার মনে হয় আলকাতরা নিয়ে আসছে। আরে তোমার উপায় তুমি করো, আমার উপায় আমি করি। আমি এই তক্তপোষার তলায় একটু আশ্রয় নেই। এই বিপদের সময় ওই সাপের করতে থাকাই ঢের ভালো। মা ব্রহ্মময়ী তুমি ভরসা মা। আরে মুটি, আরে তক্তপোষের নিচে ওটা কে রেখেছো? আরে মানেটা আবার কি? আরে দূর, এর কোনো মানে নেই। কুমড়ো, এত বড় কুমড়ো। আচ্ছা আচ্ছা, কুমড়োটাকে আবার কাপড় ঢাকা দিয়ে রাখছো কেন? আচ্ছা আচ্ছা, এই কুমড়ো একটু সন্ধ্যারে দেখা। তোমার আবার কুমড়োর হাত পা আছে নাকি? আমি সরতে বললাম ও অমনি সরে গেল। এটা মনে হয় অস্ট্রেলিয়ার কুমড়। আচ্ছা আচ্ছা, দেখি না হয় একটু কাপড়টা তুলে। তোমার কুমড়ো সরতি না গরতি দেখি দেখি। শেষ পর্যন্ত আমার বউয়ের দিয়ে কি ঢলাঢলি করতে আমি তোমার নামে মোকদ্দমা করবো। আমি থানায় যাবো, তোমাকে আমি পুলিশে দেবো। এই মুটি, তোমাকে ওইটা দিয়ে বৃন্দাবন পাঠাবো হারামজাদি। নেই, একেবারে ধোয়া তুলসী পাতা। তোকে আমি ভবসূত্র পার করেই ছাড়বো। সারা মেয়ে খোর। আপনি মারবেন দাদু? মারবো না, ফুল বা বেলপাত দিয়ে পুজো দেবো। সারা বদমাইশ লম্পট কোথাকার। আমার যুবতী মেয়ের গায়ে হাত দিয়েছে। আজ তোর মাথা আমি স্ত্রী কেন কেন শেষ পর্যন্ত খবরটাও কেন। কোথায় কোথায় রে শালা? দেখে শুয়োরটা শালা ঠকিয়ে দিয়ে পালালো। তুই ধরে রাখতে পারিস নি? আর কি করে ধরবো? বেটা ছেলের গায়ে হাত দিলে তোমার প্রতি যে অশুদ্ধি হয়ে যাবে। সতীর দেবার পাখিটাই কি রাখতো? যতটুকু আছে
একটু যাবে, সেটুকু যাবে। তোমার বরাতে আর তোমার বরাতে যে মূল্য যে মূল্য সেইগুলোই না। সেই মূল্যই থাকবে, বুঝলেন? সাবাস দি, সাবাস পুটি, সাবাস ফটকা। সাবাস ফটকা। বারবার আমি বাধা দেওয়া সত্ত্বেও বারবার আমি বাধা দেওয়া সত্ত্বেও যদি তোমরা খেলতে না হও, তোমরা যদি ক্ষান্ত না হও এই বুঝবো তবে বুঝবো এর মধ্যে তোমাদের মধ্যে প্রকৃত ভালোবাসা আছে। সেদিন হ্যাঁ, আর সেদিনই আর সেদিনই থাক, না থাক, যা যা করার যা করার তখনই তখনই করবো। আরে দূর! আরে দূর! কি করবো তোমার ভাই? কিছুতেই যে দেবর ভৌতিকে কোনো ক্ষেত্রে রাজি করাতে পারছি না। কিন্তু নীলাকে তুমি কিন্তু কথা দিয়েছিলে গৌতমদা, এবং 1 সপ্তাহ সময় নিয়েছিলে, কিন্তু 1 মাস হতে চললো। আর কিছুদিন সময় দিতে বলো তোমার ভাই। বকুলের অসুখটা সেরে উঠলে বকুলের অসুখটা সেরে গেলে আমরা বাড়ি থেকে তুলে ছেড়ে গেল। অসুস্থ ভাবতেও পারে গৌতমদা। তাহলে কি করবো? হ্যাঁ, আপনি ছলনার আশ্রয় নিন। তোমার ভাই হ্যাঁ, ছলনা। আমাদের পরামর্শ মোতাবেক চললে এক ঢিলে দু পাখি কাক হয়ে যাবে। বেশ, তোমরা কি পরামর্শ দিয়ে দাও? তোমাকে আমি কাজ করতে যে রাজি। তাহলে শোনো, প্রতিদিনের মতো আজ উত্তম দুপুরের খাবার খেয়ে ঘুমোতে চলে যাবে। তারপর আমি একটা ওষুধের সাহায্যে বকুল দিকে অজ্ঞান করে উত্তমের পাশের বিছানায়, মানে নীলিমার বিছানায় শুইয়ে দিই। তোমার ভাই মিনিট 4-5 পরেই তার জ্ঞান ফিরে আসবে। সেই মুহূর্তে তুমি কিছু না জানার ভান করো, উত্তমের ঘরে ঢুকবে এবং পাশাপাশি তাদের দুজনকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করবে। তখন সে পরের পর রাস্তাটা অনায়াসেই হয়ে যাবে। এত বড় আঘাত আমি তাদের মধ্যে দিতে পারবো না। ওদের মধ্যে যে রয়েছে মা ছেলের সম্পর্ক, তাহলে আজই আমি বিষকে এসো দাদা। আর মরার আগে এদের বিরুদ্ধে পুলিশের কাছে এমন স্টেটমেন্ট দিয়ে যাবো যে বাবা না, এমন সর্বনাশ তুমি করো না। তোমার বুঝতে আমি রাজি। থ্যাংক ইউ গৌতমদা। আমি জানি এই গৌতমদার মতো মানুষ হয়। আর একটু বিচার সে করবে। আপনি পৃথিবীতে নবরূপী নারায়ণ হয়ে জন্মেছেন দাদা। না বাবা না, এই ভগবানের পৃথিবীতে আমি নিতান্ত ত্যাগ করবো। নইলে না থাক, দেরি না করে তোরা চটপটে কাজে লেগে যাও। চা আমার
রাজি হয়েছি। ঠিক আছে, তুমি যখন রাজি হয়েছ, আজ একটা ফয়সলা হবেই হবে। হলেই ভালো। রোজ রোজ সবার ভালো লাগে না। আমাকে অভিনয় করার শক্তি দাও ঠাকুর। তোর ভাসুর ঠাকুরের কথাগুলো কত আঁকা বাঁকা নিয়ে না। যেতে দাও বাবা, যেতে দাও। কথাই বলে না, ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। লীলা, এসো দাদা। লড়াইতে নামার আগে হাতিয়ারটা একটু শান দিয়ে নেই। লীলা, নতুন করে আর আমার হাতিয়ারে শান দিতে হবে না রে বোন। যতটুকু শান দেয়া আছে ততটুকুই যথেষ্ট। তমাল, তমাল দত্ত আমার নাম। যে তমাল দত্ত দিনকে রাত আর রাতকে দিন করে দিতে পারে। শুধু দেয় এদিকে আসলে মানুষ তো দেখছেন নইলে ভাই ঘুম না এসে গেছে কি দেবের বিয়ের খাওয়া সারাদিন থাকতো ভাই। নাজমুল ভাই অসমিতে হয় গরম লাগবে কি হয়েছে রে ছোট বউ? পাগল আমার ডাকছে কেন? সে তোমার পাগলেই জানে। নিলি
দাদা কি হয়েছে দাদা? তুমি চিৎকার করছো কেন? এই তোর পাশের বিছানায় কে? আমার ঘরে নীলিমার বিছানা। বৌদি বৌদি বৌদি, কে ডাকে? তুমি আমার ঘরে কেন বৌদি? তুমি নীলিমার বিছানায় কেন? না না না, আমি কখন এলাম এখানে? এখন একা সেজে গেলে তাই না? আমি বলছি আমি কিছুই জানি না, এই জন্য তুমি আলাদা হতে চাও। তোমার এই গোপন ভালোবাসা আমি দাদার সম্মান যদি তোমাকে ভুলে যাবো। সম্পর্ক এই জিতার পরিচয়। তুমি চুপ করো, চুপ করো। আমার মাথাটা কেমন করে যেন ঘুরছে, আমার বুকটার মধ্যে তোলপাড় করছে, আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাবে। তো জানি তো এখন যে ধরা পড়ে গেছো ছোট বউ, এতদিনে বুঝলাম কেন তুমি আমাকে অবহেলা করো। তোমার কথায় তোমার পাগল ওঠে আর বসে। ও যে আমার হাতে গড়া পুতুল রে ছোট বউ, আমি নিজে না খেয়ে ওকে খাইয়ে বড় করেছি। আমি যে ওর মা। বলো না, তোমার মাথায় পড়বে। তুমি কি বলছো গো? সারা জগৎ আমায় অবিশ্বাস করলেও তুমি তো আমায় ভালো করে চেনো। তুমি অসতী। যা কিছু বলার তুমি আমাকে বলো, কিন্তু যে বৌদি প্রতি মুহূর্তে আমাকে গর্বে না ধরে, আমার গর্ব ধরে আমার সেই দুঃখ
দুঃখিনী মাকে তুমি কিছু বলো না। কেন এমন হলো দাদা? সমুদ্র শুকিয়ে মরুভূমি হয়ে গেলেও এ তো কোনোদিন নিশ্চয়ই এর পিছনে কোনো চক্রান্ত লুকিয়ে আছে। আমার এই মমতার মনে বৌদি এত নিচে নেমে যেতে পারে না রে ভাই। ওগো, তুমি বিশ্বাস করো, আমি তোমার পা তুমি কি করলে দাদা? মায়ের গায়ে তুমি লাঠি মারলে? আমার মায়ের গায়ে তুমি লাঠি মারলে? তুমি মাটিতে ফেলে দিলে? তুমি শ্রেষ্ঠ, তুমি পিতৃ সমতুল্য। তাই আমি নিরবিষ হয়ে গেলাম। তোমার পা দুটো আমি ভেঙে দিতাম। কথাটা দাদার সামনে বলতে তোমার জিভে আড়ষ্ট হবে না? তুমি আর কাঁচা পায়ে নবনের ছেড়ে দিতে এসো না। কি বুঝবে তুমি? কি বুঝবে তুমি বৌদির মমত্ব? তুমি যদি গর্ভে ধারণ করে সন্তানের মাকে নিজেকে তিলে তিলে শেষ করে দিয়ে মা হারা সন্তানকে যদি মানুষ করে তুলতে, তবেই তুমি বুঝতে। থাক থাক, আর আমাকে বোঝাতে হবে না। যতটুকু বাকি ছিল তা আমি সব বুঝে নিয়েছি। নীলিমা, বলতে দাও পাগল, বলতে দাও। ভগবান বলে যদি মাথার উপরে কেউ থেকে থাকে, এদের প্রত্যেকটি কথা শুনছে, তিনি করবেন এদের উপযুক্ত বিচার। ভাবো তুমি, এ কথা আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ উত্তম, আজ থেকে তোর বৌদিকে নিয়ে আমি আলাদা সংসারের থেকে চলে যাবো। আজ থেকে তোদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। পাগলকে ছেড়ে আমি আলাদা হয়ে থাকতে পারবো না গো। ঘর বাড়ি পৈতৃক সম্পত্তি আমার কিছুই দরকার হবে না। সম্পত্তির উপর তোমার সবার অধিকার রয়েছে দাদা। সম্পত্তির উপর তোমারও তো অধিকার আছে দাদা। বাবার আদেশ নেই। বাবার আদেশ নেই, উনি মরে গেছে। তার সম্পত্তি কোনো দিন যেন দুভাগ না হয়। হ্যাঁ, তার কতটুকুই বা সম্পত্তি। তুই আমাদের কথা ছেড়ে দে। কোনো দুটো মানুষই চলে যাবে। চলে আমি তোমাদেরকে যেতে দেব না। আর যাবেই যদি এই আমি তোমাদের সামনে বুক পেতে দাঁড়ালাম। আমার গলায় পাড়া দিয়ে তোমরা চলে যাও দাদা। সরে যা হতভাগা, সরে যা, সরে যা হতভাগা, সরে যা। দাঁড়াও দাদা, আমার চোখের জলে পাঁচ দিয়ে দেবো দাদা। বৌদিকে আমার